আমল না করলে বিপদ। আমরা জানি না, ফাঁকে মুখে পালাই দেবো, আল্লাহ এত কিছু বুঝি না। যে ডাক্তার ল্যাবরেটরি জানেন তাদের যে কি বিপদ, পায়ে পায়ে বিপদ, তবে মজাও আছে। আরেকটা কথা যেটা দাম এত বিপদ আরো বেশি। হ্যাঁ, এনফার তো ফরজ ছিল, জানা না কেন ফিডার বেশি দাম ওদের পরে যাই, এটা আমার বিপদ আছে, এটা আমার সাজার পাশে আছে, বিপদ আছে, কিন্তু বলা যাবে না। বাস এই রাইট সাইড দেখেন তো, রাইট সাইডে ফার্স্ট গিয়ারে কয়টা ওষুধ আছে তাড়াতাড়ি দেখেন, অনেক কাজ আছে। আজকে শুধু বর্তমান বেশি বিবরণটা নিতে পারলে কেন দেখো, রাইট সাইডে ফার্স্ট গিয়ারে কয়টা ওষুধ আছে তাড়াতাড়ি। এই বাচ্চা বলা বন্ধ দেরি হয় কেন? কয়টা ফার্স্ট গিয়ারে কয়টা? এই কাজ আমি কয়টা আছে ফার্স্ট গিয়ারে? কয়টা ফার্স্ট গিয়ারে লাইক আছে? আচ্ছা, এইবার একটা কথা শুনেন, এখানে 5 বাই আছে কার? 5 বাই 6 বাই কার আছে? 6 বাই আপনার 7 বাই 6 বাই 6 বাই কয় গুণ? 7 বাই চাম বলে বলে তো, তাহলে 6 বাই 1 গুণ। আপনার বাবাকে জিজ্ঞাসা করতেছে ভাই আপনার ছেলে মেয়ে কয়জন? যদি 6 জন বলে আর যদি ঘন্টাও কাছে থাকে, উপায়টা কি হবে বলেন তো? হ্যাঁ, কে রাগ করবে? কে? বোন রাগ করবে কেন? 6 জন বলার কারণে ভাই বোন 7 জন বলছে, কয়জন? তাহলে 6 জন বলা যাবে? হ্যাঁ, যদি 8 জন বলে বিপদ। কি বিপদ? আরেকজন যদি কই আছে, আরেক বিপদ পাবে। দুইটা ভাই আছে লেখাপড়া বেশি করে নাই, মনে করেন কয়জন? এখন যদি 5 জন বলে তাহলে উপায় কি? এই 2 জন ভাববে আমরা 2 জন লেখাপড়া করি নাই, আমাদেরকে বাদ দিয়ে বাবা বলতেছে। এর মধ্যে একটা ছেলে আছে বাবা খোঁজখবর রাখে না, বাবা খোঁজখবর রাখে না, হঠাৎ বাড়িতে আসছে এবার ঠিক করতে। ছেলে মেয়ে কয়জন? বলছে 6 জন। ও ভাববে, উনি ভাববে কি আমার বাদ দিয়ে বাবা বলতেছে, এরকম তো। আর এখানে 24টা ওষুধ ফার্স্ট গ্রেডে আছে, কয়টা ওষুধ? 24টা। কোন আক্কেলে লাইক দিচ্ছেন? কোন আক্কেলে লাইক দিচ্ছেন? অফিসার হচ্ছে না কেন? পুষ্টিকর দিচ্ছেন কেন? খরচ দিচ্ছেন? আমার অফারটা কি? আরো 24টাতে বসে আছে, সেকেন্ড গ্রেডে বাদ দিলাম, আপনি 24টাই ধরেন। এটার নাম হলো বদ্ধমূল ধারণা। আমার লাইক দিলে কাজ হয়ে যায় তো ডান পাশে, এটাকে ভুলে দিতে হবে। আরেকখান কথা আছে, সেটা হচ্ছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী করোনা গবেষণার জন্য 120 লক্ষ ডাক্তার কল করছে। কয়শো? এই 64টা জেলা থেকে একদম বেছে বেছে সর্বোচ্চ ডিগ্রিধারী যারা আছে 100 ডাক্তার কল করেছে। গণভবনে সবাই গেল গত সপ্তাহে, তার মধ্যে জিজ্ঞাসা করছে কেউ কাঠমিস্ত্রি আছেন? হাত তুলবে কেউ? কাঠমিস্ত্রি, ইঞ্জিনিয়ার, কথা বলেন আছে এর মধ্যে? হুজুর আছে কেউ? ইমাম সাহেব পাওয়া যাবে? সবাই কি? সবাই ডাক্তার। এই 24টা ওষুধ সবাই কি? ডাক্তার। সবাই কি? সবাই ডাক্তার। এক করে যদি বলে আপনারা সবাই কি? বলবে সবাই কি? ডাক্তার। এখন এখান থেকে যখন বলবে যারা নোয়াখালীর বাড়ি, আপনার হাত তোলেন। এই ডাক্তারদের মধ্যে কয়েকজন হাত তুলবে। বরিশাল হাত তোলেন, সিলেট হাত তোলেন, বাদ হয়ে যাবে কিন্তু। যারা মোটা মোটা ডাক্তার আলাদা হয়ে যান। মোটা সবাই কি? সবাই কি? সবাই কি? সবাই কিন্তু ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার নাই। যারা কালো আলাদা হয়ে যান, ফর্সারা কি আলাদা হয়ে যান, মোটারা আলাদা হয়ে যান, চিকনরা আলাদা হয়ে যান, খাটো যারা আলাদা হয়ে যান, লম্বা যারা আলাদা হয়ে যান। এইভাবে ভাগ করা যাবে, কিন্তু সবাই কি? বুঝলাম না। সবাই
আপনি দেখবেন যে সাবরুব্রিকের আলোকে যে পাঁচটা ওষুধের নাম দেওয়া আছে সবাই কিন্তু ডাক্তার, সবাই কি, কিন্তু এই রোগী, যে রোগীর জন্য আমি লক করলাম এদেরকে, এই রোগীর অনেক লক্ষণ এই পাঁচটার মধ্যে পাওয়া যাবে। কোনটা 20%, কোনটা 10%, কোনটা 30%, কোনটা 80%, কোনটা 70%। আমি 20% দিয়ে যাচ্ছি, এই বাকিগুলো দিচ্ছি না। কেন জানেন? কারণ এই কটা কি নোটস আমি জানি না, এই কষ্ট সমস্যা। ওই যে রোগীর আমি যে লাইকো যেখানে দিচ্ছি সেখানে রোগীর সমস্যাটা কি, পায়ের তলায় জ্বালাকার ব্যথা, ডান পায়ের তলায়, ডান পায়ের তলায় জ্বালাকার ব্যথা, ওখানে লাইকো আছে কিন্তু ওখানে সেকেন্ড গ্রেডে, কিন্তু ওখানে গিয়ে দেখবেন হয়তো মেডো বসে আছে ফার্স্ট গ্রেডে, ডান পায়ের তলায় জ্বালাকার ব্যথা পাঁচ বসে আছে ফার্স্ট গ্রেডে। কিন্তু এই পাঁচ কিন্তু ডান পাশে কাজ করে, লাইকো যেমনি করে এই পাঁচও করে, কিন্তু এইখানে এসে পায়ের তলায় জ্বালাকার ব্যথা ডান পায়ের তলায়, এখানে আমার সেকেন্ড গ্রেডে হয়তো লাইকো পাবেন, আপনি ফার্স্ট গ্রেডে হয়তো পালসিগুলো পাবেন, কিন্তু আপনি কেউ দিতে পারছেন না এখানে। ওই যে মাথায় ঢুকছে লাইকো কোডের ডান পাশে, আপনি কি দিচ্ছেন? বুঝি নাই। তাহলে এই যে আমরা লাইকো দিচ্ছি, অফিসার হচ্ছে না? হচ্ছে তো, বাস ওদিকে যাচ্ছে না। ডান পাশ যদি বলি, শুধু ডান বলি, তাহলে ডানের নিপলে না ব্রেস্টে, ব্রেস্টে উপরে নিচে, ডান বাম মাঝ বাহির ভিতর। যদি বলি উভয়, দুইটা যদি বলি, এবার কি আপনি কি যদি বলি দুইটা, এবার কিছু প্রশ্ন করবেন? কি প্রশ্ন করবেন? দুইটা কি একসাথে শুরু হয়েছে না একটা আগে একটা পরে? বলুন তো। যদি বলি একটা আগে একটা পরে, তাও কি বলবেন? কোনটা আগে? এটা দরকার আপনার? কেন দরকার? এই যে বলবো রেপার্টরিতে রাইট দেন লেফট, লেফট দেন রাইট, কিন্তু দুইটার মধ্যে বলা হোক, প্রথম ডান থেকে বামে দুইটা একসাথে এখন বলা হোক, বামে একটা ডানে দুইটা একসাথে আছে, শুধু রাইট হলে রাইট, লেফট হলে কি লেফট, রাইট দেন লেফট, দুইটা একসাথে, লেফট দেন রাইট, বামের পরে ডান দুইটাই আছে, রাইট রাইট লেফট রাইট লেফট আছে। দেখেন তো অর্ডারে আছে, অর্ডারে আছে তো আছে। তাহলে কি ডান বাম এটা আমার দরকার। তাহলে এই যে দুটো কি, দুইটা যদি বলি দুইটা একসাথে শুরু হয়েছে না আলাদা হবে? ডাক্তার দুইটা একসাথে। তাহলে এখন বলবেন কোনটা আগে কোনটা পরে? কথা বলে বলবেন কোনটা আগে কোনটা পরে? যদি দুইটা একসাথে হয় তাহলে আর প্রশ্ন করার দরকার নাই। আর যদি বলি একটা পরে আরেকটা, কি বলবেন? আগে কোনটা? আগে ডানটা। এবার কিছু বলবেন? বলেন যে দুইটা কি একসাথে, দুইটা কি না, দুইটা একসাথে না, দুইটা একসাথে না। তাহলে কি জিজ্ঞাসা করলেন? আগে কোনটা? বললাম ডানটা। এবার কি প্রশ্ন করবেন? বললাম তো আগে ডানটা। এবার কি করবেন? হ্যাঁ ওটা হয়ে গেছে, ওটা শেষ। এখন আমার দুইটা আক্রান্ত, আগে ডানটা আক্রান্ত হলো, কতদিন আগে হলো না, এটা কতদিন পরে দ্বিতীয় আক্রান্ত হলো? দরকার আছে? এই 5 বছর আগে ডাটা অ্যাকাউন্ট করেছিল, আর 5 বছর পরে কি লাগবে? থাকলে ভালো হয়। ওই যে ওষুধ আছে যে ডানের পরে বাম, এবার একজন চাই আমার পিঠে ব্যথা, লোকেশনটা বের করে। সবাই একদম সমান লাগবে আজকে, 10টা পয়েন্ট দেবো, 10টা ক্লিয়ার করবো আজকে। আমার পিঠ ব্যথা একজনের প্রশ্ন করেন, সালেম প্রশ্ন করো। পিঠ ব্যথা সমস্ত পিঠে, শেষ। সমস্ত পিঠে বললাম, এবার কিছু বলা আছে কিনা? কেউ আছেন? আমার সমস্ত পিঠে ব্যথা, এইবার কিছু বলার আছে? কি বলছেন? আমার সমস্ত পিঠে ব্যথা, একজন আছে কেউ? ও ধরন বলে দেরি আছে, ও বহুত দূর, এটা আবার 21 সালে। বলেন সমস্ত পিঠে ব্যথা কেউ আছেন? বলেন
সমস্ত পিঠ। এবার আপনি জানতে চান সমস্ত পিঠ কি একসাথে ব্যথা শুরু হলো? আমার ব্যথাটা শুরু হয়েছিল ডান পাশ থেকে, শুরু হয়ে ধীরে ধীরে বাম পাশটা সব চলে গেল, কিংবা ব্যথাটা ছিল আমার সার্ভাইকেলে, এখান থেকে ধীরে ধীরে চলে সমস্ত পিঠটা চলে গেল, কিংবা ব্যথাটা ছিল আমার কক্সিসে, কক্সিসে শুনে সমস্ত পিঠটা চলে গেল। তার মানে কি আগুন লাগছে এক জায়গায় মধ্যে পড়ে চলে গেছে। আপনি কক্সিসে ব্যথা বুঝতে হবে, সার্ভাইকেলে বুঝতে হবে। আপনি কিন্তু লোকেশনটা পাবেন, রোগীর সমস্ত পিঠ তো আছে, আমার ব্যথা শুরু সার্ভাইকেলে, কোথেকে শুরু ছিল? সার্ভাইকেল শুরু, আমার সমস্ত পিঠটা কি চলে গেল, আমি সার্ভাইকেল থেকে ওষুধ খুঁজে বের করব। কক্সিসে প্রথম দেখা দিয়েছিল, কোথায়? কক্সিসে। এখন ধীরে ধীরে পুরো পিঠটা চলে গেল। আমার যদি সমস্ত পিঠটা আমি বলি, তাহলে আপনি জানতে চান যে আপনার সমস্ত পিঠ দিয়ে ব্যথাটা এট এ টাইম সবটা পিঠ শুরু হয়েছিল, না কোন একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে ব্যথাটা শুরু হয়েছিল, তাই না? এই জন্য আমি বলি সেটা হচ্ছে একজন ডাক্তার যদি রোগীর বিষয় শিখতে চায়, তাহলে ক্রাইম পেট্রোলগুলো যত আছে, এই যে অনুষ্ঠানগুলো হয়, আপনারা এই যে 10 জন আদালত, ওই কেডি পাঠক, এটি যত বেশি দেখবে শয়তানি বুদ্ধি তত মাথা দিবে। বিড়ির পোষা এখানে, হ্যাঁ ডাকাতটা ছিল তো শেষরা লাগে, বিড়ির পোষা বিড়ি গায়ে, তার চুর শেষরা আসছিল মনে। সিগারেটের ভাব কি বাবা না বাবা, সিগারেটের মাঝখান দিয়ে একদম চাপড়ে ফেলছে, মানে শক্তিও আছে না, ডাকাতে কি আছে? সিগারেটের একটা মাথা পর্যন্ত পড়ে গেছে শেষটা, এরকম তো, ঠিক এরকম করে ঢুকতে হবে। যদি এরকম ঢুকতে পারে তাহলে বিলিপি হবে। শুধু একটা বিড়ির খোসা দেয়া খুঁজে খুঁজে আসামি বের করে ফেলে। কেড়ে ফাটক দেখবেন, কয়েকটা দেখলে দেখবেন যে মগজ খুলে গেছে, তো নিয়তটা হবে রুগী রিপি করার জন্য দেখবো ওখানে কি ঘটে, ওটা আমার দরকার নেই, কিভাবে ওরা যাচ্ছে, কার পরে কে ভাবে, এরকম ভাবতে হবে। আমি রুগী রিপি শেখার জন্য দেখবো, অন্য কিছু না, এটা আগে থাকা চাই। পিঠ ব্যথা, সমস্ত পিঠ ব্যথা বলে কি বলবেন? ধীরে ধীরে, ধীরে ধীরে শুরু হয়েছিল, এবার কি বলবেন? কি প্রথম কোন জায়গাতে শুরু হয়েছিল, এবার কিছু যে কোনো এক জায়গাতে শুরু হয়েছিল, এবার কিছু ক্লু দেন আমাকে, দেখ। আগে লোকেশনটা বের করে। আচ্ছা এটা একটা গল্প শুনে, আমার এক বন্ধু ফোন দিচ্ছে, আমাদের চেম্বার এখানে কালীগঞ্জে কালীগঞ্জ ঢাকাতে, ওখানে কালীগঞ্জ বাজারে আলমটার আগুন লাগছে কয়েকদিন আগে, 2-3টা মার্কেট বেশ পড়ে গেছে। সৌদি আরব বলতে বলছে, এই ফারুকি তোমাদের এই যে কালীগঞ্জে আগুন লাগলো, এই সদরকারের কারণটা ঠিক আছে? মানে ও একসময় এখানে ছিল, এই হলো কালীগঞ্জ বাজার, থেকে মাঝখানে বিশাল বুড়িগঙ্গা নদী, মাঝখানে কি কথা বলা কেন, এর পারে সদরঘাট। এখন ও জানতে পারে আমার কাছ থেকে যে আগুন লাগছে কোন মার্কেটে, বললাম যে আলম মার্কেটে, কাছের মার্কেটগুলো ঠিক আছে কিনা, ও আমার জিজ্ঞাসা সদরঘাট টার্মিনাল ঠিক আছে কিনা, হবে আমার পিঠের ব্যথা যদি সহায়তা হয়, তাহলে আপনি আমাকে জিজ্ঞাসা করেন বুকে কোন জায়গা থেকে ব্যথাটা শুরু হয়েছিল, এটা কি হবে? কথা বুঝে বলেন, পরে তো দোষ দিবেন যে কি ব্যথা শিখে গেল। পিঠে যদি ব্যথা হয় আপনি জানতে পারেন যে কক্সিস থেকে শুরু হয়েছে কিনা, সার্ভাইকাল থেকে কিনা, স্ক্যাপুলা থেকে কিনা, ডরসাল থেকে কিনা, লাম্বার থেকে কিনা, আপনি ওখান থেকে একটা লোকেশন বলেন, পিঠ থেকে বলেন, ডান স্ক্যাপুলা থেকে, বাম স্ক্যাপুলা থেকে, সার্ভাইকাল থেকে, ডরসাল থেকে, লাম্বার থেকে, স্যাক্রাম থেকে, কক্সিস থেকে, ওখানে আপনি একটা লোকেশন বলেন। যেহেতু পিঠটা, যদি বুকটা, এখানে আপনি স্টেনামটা বলতে পারেন, হার্ট বলতে পারেন, আপনি রিবগুলো বলতে পারেন, ব্রেস্ট বলতে পারেন, ডান ব্রেস্ট বাম ব্রেস্ট বলতে পারেন, ক্লাভিকুলা বলতে পারেন, আপনি এখান থেকে মিলিয়ে বলেন এখানে কোন জায়গাতে শুরু হয়েছে কিনা, কি এরকম তো কথা বলা যায়। এখন যদি সমস্ত মাথা বলি, যদি সমস্ত মাথায় ব্যথা একজন চাই, মাথা ব্যথা আমার লোকেশনে জিজ্ঞাসা করেন, একজন, যে কোনো একজন মাথা ব্যথার লোকেশন জিজ্ঞাসা করেন কোন অঙ্গে মাথা ব্যথার 1 নম্বর পয়েন্ট কি হবে, তাহলে বলেন কেউ নাই, মাথা ব্যথা সারাই দেব, সমস্ত মাথায়
না, এটাও না। আপনি কি সমস্ত মাথাটা একসাথে ব্যথা শুরু হয়েছে, না মাথার কোনো একটা বিশেষ অংশ থেকে ব্যথা শুরু হয়ে পুরো মাথাটা ছড়িয়েছে, এটা বলতে ভালো হয় না? আপনি কি বলেন? আমার কথা বুঝতে চান আপনারা? না, মনে হয় না। বুঝতে তো জবাবটা ঠিক করে দিতে পারতেন। ডাক্তার সালিম বলতেছে আমার সমস্ত মাথায় ব্যথা কিনা, বললাম যে সমস্ত মাথায় ব্যথা। তারপর আবার প্রশ্ন করলো সমস্ত মাথাকে একসাথে শুরু হয়েছে, না মাথা কোনো একটা অংশে শুরু হয়ে ধীরে ধীরে সবটা ছড়িয়েছে? কয়টা প্রশ্ন করছে? তিনটা। শিওর তো? সবটা যদি বলি আপনার সমস্ত বুকে ব্যথা, না বুকে কোনো অংশ বিশেষ ব্যথা? যদি বলি সমস্ত বুকে বলে কি বলবে? সবটা বুক একসাথে ব্যথা শুরু হয়েছে, না কোনো একটা জায়গা থেকে শুরু হয়ে? এখন যদি বলি কোনো একটা জায়গা থেকে শুরু হয়েছে, তখন কি বলবে? বুকের ক্ষেত্রে ডান দিক থেকে, বাম দিক থেকে, না মাঝখান থেকে, উপর থেকে, না নিচ থেকে, পুরো ব্রেস্ট থেকে, না স্টেনাম থেকে, না হাত থেকে? একটা লোকেশন আপনি বলেন, এটা মিলিয়ে বলবেন। যেহেতু এখানে বলো না ফ্রন্টাল কথা বললেন না, তাহলে কিন্তু মাইল খাওয়া লাগবে। এটাতে কি লাভ হবে? কি লাভটা হবে? ওই কক্সিসের ব্যথা সমস্ত পিঠে সরে যায়। কক্সিসের পেইন একটু জানতে দেখি তাড়াতাড়ি। কক্সিসের পেইন কোথায় পাবো? চেস্ট না ব্যাক? ব্যাকে কক্সিসের পেইন, তাড়াতাড়ি যান। এতক্ষণ লাগে ব্যাক বের করতে লাগে একটা, ব্যাকের বলে পেইন, পেইনের মধ্যে কক্সিস, এত সময় লাগে কথা না, তাড়াতাড়ি। কি পেতে হবে তো? দর্শক 3 সেকেন্ডের বেশি হলে উঠে দেবো ধরে, একদম 3 সেকেন্ডের মধ্যে পেতে হবে। সালেহিন এত সময় লাগে কথা না। তাহলে এটা জিপা আমারটা কারণ যাবে। আমি গল্প করি সব জায়গায় যে না কোনো ডাক্তার 3 সেকেন্ডে পারে, তাহলে তো বিপদ। আলহামদুলিল্লাহ আপনি তো পাচ্ছেন। আমার লাগতো সকাল 10টা থেকে বিকাল 4টা, এক রুগী বের করতে, বাচ্চা দুধ পায় না। আপনাদের মনে লাগবে কত? 1-1.5 ঘন্টা লাগতে পারে, বাচ্চা দুধ পায় না। কুইক, বাচ্চা দুধ পায় না, এই বাচ্চা দুধ পায় না, জলদি দুধ পায় না, মাথায় না পিঠে, তাড়াতাড়ি যান। আমার কাছে কতটা জানেন? সকাল 10টায় বাচ্চা আসছে, 95 সাল, খুঁজে পাই না। হাই বাংলা বই একদিকে, ইংরেজি বই আরেকদিকে, পাগলের মতো বুঝছি। 4টার সময় পাওয়া গেল। রুগীর ভাগ্য ভালো তাও, আর না পাইলে মতো রুগী ভাগ্য খারাপ। কিয়ামতের দিন আল্লাহ বুঝাবে কার ভাগ্য খারাপ। আপনাদের কত সময় লাগছে? এই যে সালের কত মিনিট লাগছে? 3-4 সেকেন্ড, তাই তো? 3-4 সেকেন্ড লাগছে। আমার লাগছে 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 6 ঘন্টা লাগছে আমাদের করতে। আলহামদুলিল্লাহ বলুন না। হ্যাঁ, বিকেলে আমার আসছে রুগী। আর ওই এলাকা তো ডাক্তার হারিয়ে খারাপ, দাঁড়িয়ে শুনবো কি? এখন আর সম্ভব চলবে না। এখন পায়ে পায়ে ডাক্তার আছে। এখন আপনাদের অপেক্ষা করবে না, যে চটপট দিতে পারবে ওষুধে কাজ করতে তার কাছে মানুষ যাবে। ওষুধে কাজ করতে হবে, কাজ করলে ঘন্টা পর ঘন্টা সময় দিবে, কাজ না করলে দাঁড়া থাকবে না। যাই হোক, আমার পিঠে ব্যথা, কোথায় ব্যথা? ওটা বাদ দিলাম। হাত পায়ে ব্যথা, সালেন তাড়াতাড়ি প্রশ্ন করো, লোকেশন বের করো। হাত পায়ে ব্যথা, হাত পায়ে বলে দেবো। হাত পায়ে সহজ কথা, সেটা হলো সমস্ত হাত পা গুলো মিলে কি ফুল অঙ্গ। সমস্ত হাত পা গুলো মিলে কি ফুল অঙ্গ। তাহলে আপনি সমস্ত হাত পায়ে ব্যথা, না হাতে না পায়ে, না আমার কোনো বিশেষ অংশের মধ্যে ব্যথা? বলো তুই। হাতে বা পায়ে অথবা কোনো অংশে? না, সমস্ত হাত পায়ে ব্যথা। না, একটা অংশ দিয়ে শুরু হয়েছে। উপর থেকে নিচের দিকে, পা থেকে শুরু। কোন পা থেকে শুরু হয়েছিল? ডান না বাম? ডান পা থেকে। এই যেগুলো বলতেছিলাম প্রত্যেকটা পয়েন্টে ওষুধ আছে, প্রতিটা পয়েন্ট। ওষুধ বের করা, ওষুধ বের করা সার্বজনীন ওষুধের কিভাবে ওষুধ বের করতে দেখাই দেবো ইনশাআল্লাহ। আজকে যত সময় লাগবে ওষুধ বের করার সিস্টেমটা দেখাই দেবো। হাওয়ার চিনেন কেউ? আপনার হাওয়ার দেখছেন কেউ?
হাওর দেখছেন টিভিতে দেখা কথা কমপক্ষে বিশাল পুরো এরিয়া দেখা যায় না সাগরের মতো ঢেউয়ের ঢেউ এই হাওরে কিন্তু মানুষ মাছ ধরে জানেন রাত্রেবেলা হেজের লাইট দিয়া এই লম্বা লম্বা নৌকা হেজের লাইট দিয়ে অনেক দূরে মাছ ধরে কিন্তু ওই যে সামনে একটা কচুরি ফেনা দেখা যায় নৌকা থেকে অনেক দূরে একটা কচুরি ফেনা দেখা যাচ্ছে কচুরি ফেনা যারা এক্সপার্ট মাছ ধরতে পারে এই একটা ঢেউ এই হাওয়ার মধ্যে নৌকা ধরে রাখা যায় না তার মধ্যে কি মাছ ধরতেছে কুচ দিয়া কুচ চিনেন তো চিনার কথা দেখেন কচুরি ফেনাটা কোন দিকে যাচ্ছে যদি উপর দিকে বুঝাইতে থাকে উপর দিকে তাহলে কি মাছটা সোজা সোজা আছে মাছটা কি সোজা ওদিক থেকে বাতাস আসতেছে কিন্তু কচুরি ফেনাটা স্থির কেন বাতাস তো ওদিক থেকে আসতেছে কচুরি ফেনাটা স্থির কেন তার মানে এখানে একটা কথা আছে কচুরি ফেনা বাতাসে ধাক্কাচ্ছে আর মাছ এর সামনে দিকে ধাক্কাচ্ছে যার জন্য মাছটা কিন্তু এদিক থেকে আসছে তাই কচুরি ফেনা তো আমার দিকে চলে আসার কথা ছিল কিন্তু আসছে না এটা কি সামনের দিকে যাচ্ছে বা স্থির আছে তার মানে মাছটা এদিক থেকে এখন মাছ কচুরি ফেনা কিন্তু বাম দিকে যাচ্ছে কোন দিকে তারপর ডান থেকে বুঝাচ্ছে ডানে যাচ্ছে এদিক থেকে বুঝাচ্ছে বাতাস কোন দিকে কচুরি ফেনাটা কি অবস্থা আছে এটা বলে দিচ্ছে কি কোন দিকে মাছটা ধরবে এই হাওয়ারে মাছ ধরা অত্যন্ত কঠিন কাজ দীর্ঘদিন যদি কার সাথে আপনি শিকার করতে থাকেন দীর্ঘদিন তখন আপনিও কচুরি ফেনা দেখলে কোচ মারলে কি একদম ঘাড়ের মধ্যে পড়বে মাছের আপনি কচুরি ফেনা কি করতেছে এই কচুরি ফেনা উঠে নামে একবার কচুরি সবটা মুখে দিয়ে ফেলে আবার ছেড়ে দেয় এই কচুরি ফেনা চরিত্র দেখে আপনি বুঝবেন মাছটা কি মাছ মাছটা কয় ফিট লম্বা আপনি এই কচুরি ফেনা বলে দিবেন এটা দীর্ঘদিনের কাজ 10 বছর 20 বছর 25 বছর ধরে আপনি কোন ভালো শিকারীর সাথে থাকেন এটা হলো সার্বজনীন কোনো লক্ষণ দিয়ে কিংবা সাধারণ কোনো লক্ষণ দিয়ে ওষুধ বের করার মতো রোগীর মন এই মুহূর্তে আমরা যারা বসে আছি এর মধ্যে কে রাগী বের করতে পারবেন কেউ বের করতে পারবেন কে হিংসাবি বের করতে পারবেন কে ভয় পায় বের করতে পারবেন কে রাগ করে একদম খেপে যায় খুন করতে যায় এটা কেউ স্বীকার করবে মন চায় অন্যের ক্ষতি করতে এটা কি বের করতে পারবেন কঠিন কাজ এটা কঠিন কাজ তার মেজাজটা কেমন জিহ্বার আপনি কেমন এটা বের করতে দম বন্ধ হয়ে যাবে জিহ্বার শুষ্ক কি ভিজা জিহ্বার শুষ্ক কি ভিজা এটা বের করতে চোখ আপনার দম বন্ধ হয়ে যাবে পিপাসা কোনটা প্রবল পিপাসা কোনটা হালকা পিপাসা কোনটা বেশি পিপাসা কোনটা পিপাসাহীনতা এটি বের করতে তো দম বন্ধ হয়ে যাবে কিন্তু একটা জিনিস কিন্তু কষ্ট হবে কম সেটা হচ্ছে আমার ডান ব্রেস্টের পরে বাম ব্রেস্টে ব্যথাটা কি করলো অ্যাস্টেনিক হলো আমার শুধু রিপোর্টটা ফাটা কিন্তু ডান ব্রেস্টের মধ্যে একজিমা পায়ের তলা একজিমা এটা কি সহজ না পায়ের তলা একজিমা জানতে দিই একটু তাড়াতাড়ি একটা কোন ওষুধ তাড়াতাড়ি যান কোথায় যাবো অ্যাস্টেমিডিস কি কথা বলে দেখেন অ্যাস্টেমিডিস আমাদের আমরা ইরাপশন পেছেন ওষুধের নাম কি ফসফরাস পায়ের তলা একজিমা ওষুধের নাম কি ফসফরাস কয়টা স্যার কয়টা ওষুধ একটা ওষুধ পায়ের তলা একজিমা সোরাইসিস সরি পায়ের তলা সোরাইসিস দেখেন নিচে আছে একটু নিচে একটা ওষুধ ফসফরাস দেখেন আছে কয়টা ওষুধ পৃষ্ঠা নাম্বার কত হ্যাঁ 1003 ডান কলামে আছে অনেকবার লাইভে বলছি আমি পৃষ্ঠা নাম্বার বলতে হলে ডান কলাম বাম কলাম উপরে নিচে মাঝে বলতে হবে কি ডানওয়ালা ওষুধ হবে তাহলে কি হলো ডান কলামের নিচে কয়টা ওষুধ আচ্ছা এবার আপনারা বলেন এই রোগীটাকে আপনি ধরতে হয় যদি রোগীটা ফসফরাসের হয়ে থাকে পায়ের তলায় একজিমা সোরাইসিস একটা ওষুধ তার আর কোথাও সোরাইসিস থাকবে না শুধু পায়ের তলায় থাকবে তার বডিটা ফসফরাসের মতোই হবে তার চরিত্রগুলো খাদ্য তত্ত্বগুলো ফসফরাসের মধ্যে কি হবে এবার আপনি যান একটু জীর্ণশীর্ণ কিংবা শীর্ণকায় ওখানে একটু জানতে দেখি তাড়াতাড়ি যান শীর্ণকায় ইনভেস্টিগেশন কুইক জার্নালিজম ইনভেস্টিগেশন কি দিয়া
আর তাড়াতাড়ি ইমাজিনেশন জলদি ইমাজিনেশন কত পৃষ্ঠা কত দেখেন তো কয় লাইন ওষুধ আছে তাড়াতাড়ি দেখেন কয় লাইন চারটা পাঁচ লাইন চারটা না পাঁচটা না ছটা কয় লাইন ইমাজিনেশন 19 লাইন 19 লাইনে 19 কত 120 এর মতো এই 120 টা শীর্ষকে ওষুধ আছে কত আছে 120 এর মতো এই 120 টা মধ্যে শীর্ষকে ওষুধ থাকে সেখান থেকে আপনি এই রোগীর জন্য যদি আমি পায়ের তলাটা বাদ দিয়ে দিই সোরাইসিসের পায়ের তলাটা বাদ দিয়ে দিই ওখান থেকে আপনি শীর্ষকে দিলে কোনটা দিবেন তো আর নাই ফার্স্ট গ্রেডে কিছু কয়টা আছে তাহলে বলেন ফার্স্ট গ্রেডে কয়টা আছে শীর্ষকে কয়টা হ্যাঁ 23টা ফার্স্ট গ্রেডে আছে শীর্ষকায় তাহলে আপনার এই রোগী আপনি যদি ধাতুগত বের করেন শীর্ষকায় এবং কোনটা দিবেন কোন কথা আছে বলা যাবে যে একটা দিয়ে দেব কবল পিপাসা তাড়াতাড়ি জানতো দেখি কবল পিপাসা জলদি করেন আমাদের অনেক কাজ করে আছে কিন্তু এক পয়েন্ট এখন হয় নাই আরো 9টা বাকি আছে এই 10টা পারলেই হবে কিছু লাগবে না বর্তমানে শুরু করুন কত ওখানে কবল পিপাসা দেখেন তো কয়টা মধ্যে সহজ গেলে তাড়াতাড়ি বলেন বলা দেবেন তাড়াতাড়ি কয়টা 23টা আচ্ছা এর মধ্যে ফসফরাস নাই আছে এখানে যে ওষুধ আছে ফসফরাস এখানেও আছে এখানে আপনি ফার্স্ট গ্রেডে আর পাবেন ওষুধ ওখানে ফার্স্ট গ্রেডে মিল আছে তাহলে আপনি শুধু ফসফরাস কোন সময় দিবেন দেওয়া যাবে সুযোগ আছে আপনি এভাবে যদি রোগীর লক্ষণ দিতে থাকেন ঠান্ডা খাবার পছন্দ করে দেখবেন আরো ওষুধ পেয়ে যাবেন রোগী লবণ খায় আরো পাবেন এক কাটে ঘুমাইতে পারে না ডান কাটে ঘুমাইতে পারে না নাকি ডান কাটে ঘুমায় ফসফরাস কোন কাটে ঘুমায় জানেন জানতে একটু কোন কাট ইম্পসিবল দেখেন তো রাইট সাইড ইম্পসিবল না লেফট সাইড ইম্পসিবল লেফট সাইড ইম্পসিবল দেখেন তাহলে কোন সাইড লেফট সাইড ইম্পসিবল তাহলে এই যদি আপনি দিতে থাকেন রোগীর লক্ষণগুলি সব খুঁজে পাবেন কিন্তু যদি আপনি পায়ের তলায় সোরাইসিসটা দিয়ে যদি ওষুধটা ফসফরাস পাওয়া যায় এবার যদি আপনি একবারে লক করতে থাকেন সব জায়গায় যদি একটু মিলিয়ে নেন ওষুধটা দেওয়া যাবে না সহজ হয় কিনা কিন্তু আপনি ওষুধ যদি ফসফরাস হয় তাহলে তার যত ওই পায়ের তলায় যদি যেই রোগীর পায়ের তলায় সোরাইসিস থাকবে তার মধ্যে ফসফরাসের সব লক্ষণ না থাকলেও 80% লক্ষণ থাকবে পাবেন আপনি কিন্তু আপনি পিপাসাটা দিয়া তার খাদ্য তথ্য দিয়া এই অন্যান্য সার্বজনীন দিয়া মেজাজ দিয়া তার মেজাজ যদি আপনি মিলাতে যান এই সব মিলে যাবে একটা বইয়ের সাথে সিবিআর সাথে অন্য ওষুধের সাথে মিশে যাবে আপনি বের করে আনতে পারবেন না অন্য জায়গায় মেজাজগুলো মিলে যাবে যেগুলো দিয়ে ওষুধ বের করার নিয়ম এই গত কয়েকদিন আগে এক মাদ্রাসার শিক্ষক পাশ করে বছর 15 থেকে 16 বছর ডাক্তারি করে উনি কিছু রোগী নিয়ে একদিন আমার ক্লাসে আসছিল পরে বলছে স্যার কিছু রোগী নিয়ে আসবো আমার ওষুধ বের করে দেবে আচ্ছা নিয়ে এসে আপনি রোগী করছেন না করছি রোগীর মাথা ব্যথা এত বছর বুক ব্যথা পিঠ ব্যথা হাত পা জ্বালা এরকম পয়েন্টে সব দেওয়া আছে এটি সব দেওয়া এবার সাবদিকে এই কটা লেখা রোগের সমস্যা লেখার পরে মেন পয়েন্ট এবার পিপাসা জিহ্বা জ্বালা সব শুরু হয়ে গেল তো বললাম তো রোগীর সমস্যা কোথায় বলে এই যে সমস্যা এগুলো বড় না কোথায় বসে ওই রোগীর রোগ লক্ষণের মধ্যে ওষুধ পাওয়া যাবে না ওষুধ কই পাওয়া যাবে রোগীর সাম্প্রদায়িক লক্ষণের মধ্যে তুমি লিখে শিখেছে বসে এই পর্যন্ত যত ডাক্তার কাছে যাওয়া আসা করতাম প্রত্যেকের একই কথা যে রোগীর সাম্প্রদায়িক লক্ষণ থেকেই ওষুধ বের করতে হবে যেটা বের করবে এটা সঠিক ওষুধ হবে রোগীর ধাতুগত ট্রিটমেন্ট হবে কিন্তু রোগ থেকে ওষুধ বের করা যাবে না কি এক বিপদ মুশকিল না রোগীর সমস্যাটা লিখবে না 10 বছর মাথা ব্যথা 30 বছর পেট ব্যথা বুক ব্যথা 18 বছর হাত পা ব্যথা 12 বছর
এটি লেখা আছে আর রোগীর সামগ্রিক বর্ণনা। এবার আপনি বলেন ওষুধটা কি দিলেন? ফসফরাস দেওয়া দেব? সুযোগ আছে? কি করবেন? রোগীর তো হয় না। হয় না মানে কি? রোগীর কিছু হয় না, সেটাই মানে। আগে তো রোগীর করবে, তারপর না হবে। রোগীর করছে, হয় নাই। তো বেড়া তো রোগীরই করে নেই। তো বললাম যে আপনি এটা দিয়ে কয়েকটা তাড়াহুড়া করে সেমিনার ছিল, তো বললাম দেখেন এরকম কি করতে পারি। এখন যদি ওষুধ না বলে দেখি বলবে জানেন, গেলাম রোগীর নিয়ে ওষুধ বলে দিল না, বলে কি হইতো? ভয় করতো, ইচ্ছে করে বলতে পারতো কিন্তু বললো না। চলবে? কথাই চলবে। কথা হচ্ছে আমার মাথা ব্যথা, লোকেশন চাই। কি জিজ্ঞাসা করবেন? সবাই একসাথে কি জিজ্ঞাসা করবেন? সমস্ত মাথা না অংশ বিশেষ? যদি বলি সমস্ত মাথা, তখন কি করবেন? একসাথে শুরু হয়েছে না কোনো অংশ থেকে শুরু হয়েছে? যদি সমস্ত অংশ থেকে শুরু হয়, এবার কি বলবেন? হ্যাঁ, ডান থেকে না বাম থেকে, সামনে থেকে না পিছন থেকে, মাঝখান থেকে না ভিতর থেকে, ব্রেন থেকে তো শুরু হতে পারে, বোন থেকে তো শুরু হতে পারে। আপনি দেখবেন একদিক থেকে আরেক দিকে আসছেন, একটু পরে যাবো যখন, আগে লোকেশনটা আমরা পাই, তারপরে ফয়সালা পরে হবে। মাহবুব নাই এটা বলে সালাই একটু পাঠাও, দিয়ে একটা হাতে পাওয়া যাবে না কিন্তু। খালি এখন শুধু প্রথমটা দেখেন, প্রথমে ওই কোন অঙ্গে তাড়াতাড়ি একটা ছোট্ট বলে দেন, কয়টা পয়েন্ট আছে দেখেন, কোন অঙ্গে কয়টা পয়েন্ট আছে। সালে কি চুলা আছে বলেন না? চুলা রেডি করা, এই চাটা কেমন আছে বুঝে? দেখো না একটা চা, এটা কেমন আছে বুঝাও? কেমন ছিল? তাই আমার একটা চা নেই, চাটা ঠান্ডা হয়েছে মজা পাই নাকি? চাটা মজা চা, হ্যাঁ? এই আরেক বিপদ, এই যে আরো বিপদ, এই আরো বিপদ। সবাই দেখেন